ভাইরাল হবার আশায় তরুণ প্রজন্ম মন্ত্রী শিক্ষকদের নিয়েও বাজে মন্তব্য করছে, যা নৈতিকতা বিবর্জিত। একথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। প্রশ্নপত্র ফাঁসের গুজবে সরকার বিব্রত জানিয়ে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার পর যে লম্বা গ্যাপ তা পূরণে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বসে ইউজিসিকে সমন্বয় করতে হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসি ভবনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্ব মেধাস্বত্ব দিবস 2026 উপলক্ষে কর্মশালা। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় বাজেট থাকলেও গবেষণায় নেই। আমরা বাজেট করি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় বড় বাজেট, কিন্তু সেই জায়গায় আমাদের রিসার্চের কোনো বাজেট নেই। এইচএসসি পরীক্ষার পর কেবল ভর্তি পরীক্ষার প্রক্রিয়ার কারণে 20 লাখ শিক্ষার্থীর জীবন থেকে 40 লাখ বছর হারিয়ে যাচ্ছে জানান মন্ত্রী। সমন্বয় সাধনে ইউজিসিকে জানান আহ্বান। এই যে নিয়ারলি 20 লাখ এসএসসি সমমানের পরীক্ষার্থী, 20 লাখ এইচএসসি সমমানের পরীক্ষার্থী, প্রত্যেকের জীবন থেকে শুধু অ্যাডমিশন টেস্ট, এই কারণে আউট অফ দ্য সিলেবাস শেষ করার পরও আমরা জাতির কাছ থেকে 20+20 40 লক্ষ বছর আমাদের সিস্টেমের কারণে চলে যাচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। আমাদের ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্ট থেকে চলে যাচ্ছে, আমরা কি একবারও খেয়াল করে দেখেছি? ভাইরাল হতে ইউনিফর্ম গায়ে দিয়ে শিক্ষক মন্ত্রীদের বাজে মন্তব্য নৈতিকতার বিপর্যস্ততা বলেও মন্তব্য তার। ফেসবুকে লাইক দেখার একটা স্বপ্ন আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। তার মানে কোথায় আমরা আমাদের ইয়াং জেনারেশনকে নৈতিকতা বিবর্জিত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। অনুষ্ঠান শেষে গুজব প্রসঙ্গে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, সকল প্রচেষ্টা রয়েছে পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করার। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।